আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বা'দ। এখানে যে প্রশ্ন আসছে 11 সেপ্টেম্বর এর ভিতরে সংসার ভাঙাভাঙির মতো এমন একটা দুর্ঘটনা থেকে রক্ষার জন্য দোয়া, এবং এই ক্ষেত্রে যেটার সম্ভাবনা আছে চোখ লাগা হোক, জাদু, এর সাথে আরো নিজের কিছু বদভ্যাস, সবগুলোর সমাধান হলো দুইটা প্রধানত। একটা হলো সবাইকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মুল বাক্যে তওবা করা, পাপের উপর অনুশোচনা করে পাপ ছেড়ে দেওয়ার যেগুলো প্রতিজ্ঞা নিয়ে বাস্তবে যেগুলোর সাথে সম্পৃক্ত আছে এগুলোর থেকে সম্পর্ক নষ্ট করার মাধ্যমে। আর এই জায়গাতেই তওবাটা এমন হবে যেখানে দোয়া করার সময় নিজেকেই একটা অনুমান পাওয়া যায় নিজের থেকেই যে আল্লাহ আমার দোয়া কবুল করবে। সেটা আল্লাহ সাল্লাফ থেকে আসছে যে তাদের একজন বলছেন, সাবিত আল বুনানি, ইমাম আবু হানিফ রহমাতুল্লাহ উস্তাদ, যে আমি জানি আমার আল্লাহ আমার দোয়া কখন কবুল করবে। তো অন্যরা জিজ্ঞাসা করলো, এটা কিভাবে আপনি জানেন? তিনি বললেন, আমার যখন শরীরের লোম দাঁড়িয়ে যায়, আমার অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে, আর আমার চক্ষু যুগল দিয়ে অশ্রু প্রবাহিত হয়। এবং এটাকে ব্যাখ্যা করেছেন ওনারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে যেটা বলেছেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এই আয়াত এর মাধ্যমে সূরা জুমারের 23 নম্বর আয়াত, যে তাদের শরীরের লোম দাঁড়িয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে। তারপরে আবার বললেন, তাদের চামড়া সহ তাদের অন্তঃকরণ আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের প্রতি ধাবিত হয়, বিগলিত হয়। বিভিন্ন তাফসীর কারগর বলছেন এটা আল্লাহর রহমতের আশা নিয়ে, আবার আল্লাহর গজবের ভয় নিয়ে, দুইটাই এখানে প্রযোজ্য। বিশেষ করে যে বিপদগ্রস্ত সে এটাও মনে করবে সূরা নামলের ৬২ নম্বর আয়াতে যেটা আল্লাহ বলছেন যে আম্মা ইউজিবুল মুক্তাররা ইযা দাআহু ওয়ায়াকশিফুস সূ ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল আরদি আ ইলাহুম মা আল্লাহ কালিলাম মা তাযাক্কারুন। যে সংকটাপূর্ণ অবস্থায় আটকা পড়া মানুষের ডাকে সাড়া দেওয়া কি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ আছেন? কিন্তু অবশ্যই ডাক দিতে হবে এবং বিশ্বাস করতে হবে যে বিপদ তিনিই দূর করেন, এবং তিনি আমাদেরকে এই পৃথিবীতে প্রতিনিধি বানিয়েছেন। আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো শরিক নেই, কিন্তু তিনি বলছেন যে কম সংখ্যক মানুষ উপদেশ গ্রহণ করে, কম সময়েই বেশিরভাগ মানুষের অন্তরের এই অবস্থাটা হয়। কিন্তু অন্তত কঠিন পরিস্থিতির শিকার হয়ে তো অন্তরকে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করতে হবে। তাহলে ঝাড়ফুঁকের প্রসঙ্গে আমরা যদি যাই ৩ নম্বরে, তো এখানেও কিন্তু ওই নিজেরটাই নিজের জন্য সবচেয়ে বেশি কার্যকর, যেটা একজন বলেছিলেন, মানে দোয়া। সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস, নাস, ফালাক এবং আয়াতুল কুরসি, এগুলোকে ৩ বার, তাতে না হলে ৭ বার পড়ে বিপদের সময় যেগুলো পঠিতব্য। এখানে আমি যেমন শেষেরটা যেটা বললাম সূরা নামলের ৬২ নম্বর আয়াত, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ঝাড়ফুঁকেরও পদ্ধতি যেটা আছে, শেষ যেটা বলা ছিল যে ৭ বার এগুলো পড়ে তারপর ৭টা বড়ই পাতাকে পিষে এগুলোতে ফুঁক দিয়ে কিছু বিশুদ্ধ পানি পান করবে, কিছু সাধারণ পানিতে এগুলো মিশিয়ে গোসল করবে, একবার না হয় একাধিকবার। আর সবগুলোর মূলে হলো অন্তরকে ওইভাবে আল্লাহর সামনে পেশ করা, যেটা ৩টা কোয়ালিটি বলা হলো, এবং সেই সাথে আশা রাখা যে আল্লাহই তো পারেন, আল্লাহই আমাদের সব কিছুর হত্যা করতে, আমাদের আর কোনো জায়গা যাওয়ার কোনো দরজা নেই, আর কোনো দ্বারগ্রস্ত কারো কাছে গিয়ে হয় না, দ্বারগ্রস্ত হয় না। এইটাতেই অবশ্যই অবশ্যই কাজ হবে, 1-2তেই কাজ হওয়ার কথা, যখন তখন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, মহানবুল আলম সকলের সকল বিপদ আপদ থেকে উদ্ধার করেন, আমিন।